ঝড় বৃষ্টি উপেক্ষা করে এসএসসি দপ্তরের কাছে লাগাতার অবস্থান চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের। যত সময় গড়াচ্ছে এসএসসি দপ্তরের সামনে বাড়ছে চাকরিহারাদের সংখ্যা। গতকাল সকালের পর রাতে তাদের সঙ্গে দেখা করে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবিলম্বে ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে রিলে অনশন চালাচ্ছেন শিক্ষকরা। এসএসসি দপ্তরের কাছে লাগাতার অবস্থান চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের। যত সময় গড়াচ্ছে এসএসসি দপ্তরের সামনে চাকরিহারাদের ভিড় তত বাড়ছে। গতকাল সকালের পর রাতে তাদের সঙ্গে দেখা করে গেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অবিলম্বে ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি সহ একাধিক দাবিতে রিলে অনশন চালাচ্ছেন শিক্ষকরা। সরাসরি ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই অবস্থান এবং অনশন সেটা কিন্তু চলছে আচার্য সদনের সামনে, এসএসসি ভবনের সামনে। আমি তোমাকে একটু দেখিয়ে নেব যে এই মুহূর্তে তিনজন এই যে অনশন সেখানে অংশ নিয়েছেন, বাকিরা এখানে অবস্থান করছেন। আজকে বেশ কিছু আপডেট রয়েছে, কারণ আজকে 12টার পর করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবন অভিযানের কথা রয়েছে চাকরিহারা শিক্ষকদের, এবং দুপুর 2টোর পর শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাইব যে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে যে অনশনে আপনারা অসুস্থ। যা যে পক্ষ থেকেই বলা হোক, অনশন তো কেউ সাধে সাধে অনশন করে না। আমাদের চাকরিটা বাঁচাতে হবে, এইটুকুই বক্তব্য। যোগ্যদের তালিকা প্রকাশ, মিরর ইমেজ প্রকাশ করে আমাদের তালিকা বাঁচাতে হবে। আর আজকের যে মিটিংয়ের কথা বলছেন মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, সেই মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। তারা কাদের সাথে মিটিং করছে? যোগ্যদের সাথে। এই প্যানেলের যারা যোগ্য শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের কাছে প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী কাদের সাথে মিটিং করছেন? আমাদের চাকরি বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কিভাবে বাঁচাবেন আমরা জানি না। তাদের কাছে মিরর ইমেজ আছে, তাদের কাছে যোগ্যদের তালিকা দেবেন। তাহলে এতদিন কেন দেননি? তাহলে অতি দ্রুত সেই তালিকা প্রস্তুত করে আমাদের চাকরি বাঁচানো হোক, রায় রিভিউ করা হোক। অতীতও আপনার সঙ্গে কথা বলবো, মানে এই বঙ্গবন্ধু যেরকম অভিযোগ করছেন যে আদৌ আপনাদের কাছে কোনো ইনভিটেশন আসেনি বৈঠকে, মানে সেক্ষেত্রে আপনারা এই বৈঠক নিয়ে কতটা আশা রাখতে পারছেন? না, আমরা তো এখন পর্যন্ত কোনো খবর পাইনি যে বৈঠকে আমাদের যেহেতু কোনো রকম জানানো হয়নি, সেহেতু সেই বৈঠকে কতটা ফলপ্রসূ হবে সেটা বলা সত্যিই কঠিন। কারণ আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে সমস্ত আন্দোলন হয়েছে, সেই সমস্ত শিক্ষাকর্মী যারা ছিল তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে। সরকার আমাদের মধ্যেও এক প্রকারের বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, এবং সেই বিভেদ সৃষ্টি করে আমাদের যে ক্ষমতাটাকে ক্ষয়িষ্ণু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটাকে একদম ধিক্কার জানায়। আর আমরা আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই যে আপামর শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরকে যে আপনারা ভাবুন যে আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আছি, যে অনশনটা করছি একমাত্র আমাদের নিজের দাবি দেওয়াকে আদায় করার জন্যই, এবং সেটা আমরা যার কাছে যে নিয়োগকারী সংস্থার পরীক্ষা নিয়েছে তার কাছে সমস্ত তথ্য আছে। ওনার কাছে যদি আমরা এই দাবিটা আমরা যদি ঠিকঠাক সবাই মিলে রাখতে পারি, তাহলে আশা করি আমরা ফল একদম ঠিকঠাকই পাবো। বুঝতেই পারছো, এবং শুধু এনারা তিনজন অনশনে বসেছেন বটে। আমি আমার সঙ্গে সহকর্মী প্রবীরকে দেখাতে বলবো যে আরও অনেকে কিন্তু এই গোটা চত্বর জুড়ে অবস্থান করছেন, এবং শুধুমাত্র আজকের বৈঠক নয়, এবং বৈঠক নিয়েও একটা দ্বিধা তৈরি হয়েছে, কারণ অনেকেই বুঝতে পারছেন না বৈঠকে কাদের ডাকা হয়েছে। তবে পাশাপাশি আজকে এসএসসি অভিযান রয়েছে, কালকে আমরা মিছিল দেখেছি, আজকে এসএসসি অভিযানও রয়েছে, এবং একই সঙ্গে তারা সরকারের কাছে চাইছেন যে তারা যোগ্য অযোগ্য পৃথক করে যোগ্যদের চাকরি বাঁচানোর ব্যবস্থা করুন। অন্যদিকে যে আন্দোলনের পথ সেখান থেকেও সরছেন না। সার্বিকভাবে এটাই দেখার যে এই জটিলতা, যোগ্যদের চাকরি বাঁচানোর এই যে লড়াই, সেটা আজকে কতটা অগ্রগতি হতে পারে।